একবার কাউকে খাওয়ালে সবাই চমকে যাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, যারা ভেজিটেরিয়ান আর যারা নন ভেজ খান, যারা নিরামিষ খান তাদের বাড়িতে গেলে খুবই অস্বস্তিতে পড়ে, আর যাদের বাড়িতে যায় তারাও অস্বস্তিতে পড়ে। তা আজ আপনাদের জন্য সবার পছন্দের একটি দারুণ রেসিপি এনেছি। হ্যাঁ বন্ধুরা, রাজহাঁসের ডিমের কোরমা। তো ভাবছেন এটা আবার কি? হ্যাঁ, রাজহাঁসের ডিমের কোরমা। ডিমগুলোর সাইজ দেখুন। আর এই ডিমটা সম্পূর্ণ নিরামিষ। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ। একবার এইভাবে কাউকে রান্না করে যদি খাওয়ান, সে কিন্তু বুঝতেই পারবেন না যে আমরা বাজার চলতি যে ডিম খাই, ডিমেও তো আজকাল ভেজাল পাওয়া যায়, ডুপ্লিকেট প্লাস্টিকের ডিম, অনেক কিছুই আমরা খেয়ে থাকি বলছে। এই ডিমটা অতিথি আপ্যায়নের জন্য একদম সেরা রেসিপি, বিশেষ করে যারা ভেজিটেরিয়ান। তা একবার এইভাবে এই নিরামিষ রাজহাঁসের ডিমের রেসিপি কাউকে খাওয়ালে সে কিন্তু চমকে যাবে যে এটা কি খাচ্ছি, এতটা টেস্টি, এতটা অসাধারণ। তা চলুন দেখা যাক কিভাবে এই নিরামিষ ডিমের রেসিপি তৈরি করেছি। এখানে পনির আছে। পনিরটা ধরুন আমার 5টা ডিম হয়েছে, এখানে আমি 200 গ্রামের একটু বেশি পনির নিয়েছি। আপনারা এখানে ছানা দিয়েও করতে পারেন। তা পনিরটা আমরা বাজারে তো নর্মালি ফ্রিজে থাকে, আমরা এনে ধুয়ে এইভাবে জলটা ঝরিয়ে এইভাবে গ্রেট করে নেব পনির, নাহলে ডিমে ডিমে থেকে যাবে। 200 গ্রাম পনিরে আমার এখানে ছোট ছোট সাইজের 2টো আলু নিয়েছি, ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এইটা হচ্ছে কুমড়ো। হ্যাঁ বন্ধুরা, কুমড়োর বিভিন্ন ধরনের কুমড়ো আছে। কাঁচা কুমড়ো, পাকা কুমড়ো, একটা ফেড কালার আছে আর একটা কালার সুন্দর। তা দেখুন এই কুমড়োর কালারটা ভীষণ সুন্দর। তা প্রথমে এই সিদ্ধ করা আলুটা গ্রেট করে নেব পনিরের মতো। আর আলু যদি আপনি চটকে দেন সেটা কিন্তু ভালো হবে না। ভিডিওটা একটু লং হয়েছে, কিছু করার নেই, কারণ একটা নতুন জিনিস, একটা সুন্দর জিনিস দেখাতে গেলে এইটুকু না দেখালে হয় না। তা কষ্ট করে বন্ধুরা রেসিপিটা দেখবেন। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে, এইবার এই কুমড়োটা আলাদা করে গ্রেট করব। আর কুমড়োটা কিন্তু খুবই সুন্দর হতে হবে, মানে যে কুমড়োটা খুবই কালার সুন্দর, আমরা বাজারে গেলে দেখতে পারি, বিশেষ করে যারা বাজার করি আর রাঁধুনিরা। তা এটা পুরো পাকা কুমড়ো নয়, মানে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা, মানে হাফ পাকা যেটাকে বলতে পারেন। তা এইটা কুমড়া কুসুমটা আগে তৈরি করে নেব। কালারটা জাস্ট দেখুন। এখানে একটুখানি নুন দিয়ে দিলাম। আমরা ভাবছেন কুসুমের মধ্যে আবার নুন, আমরা কিন্তু ডিম সিদ্ধ করার সময় নুনটা কিন্তু দিয়েই থাকি, সেটাই আর এক্সট্রা করে নুনের প্রয়োজন হয় না। এখানে 1 চিমটি বেসন, 1 চিমটি কর্নফ্লাওয়ার, 1 চিমটি নুন, একটু হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে এই কুমড়োটা ভালোভাবে মেখে নেব। এটা কুসুম হবে। মেখে এটাকে সুন্দর একটা ডো করে রেখে দেব। দেওয়া হয়ে গেল আমার কুসুমটা। এইবার ডিমটা তৈরি করতে হবে। এখানে আলু দিয়েছি, আলু গ্রেট করা আলু, আর আছে পনির। পনিরের জায়গায় আপনারা ছানা দিতে পারেন। আর এটা হচ্ছে ময়দা বা কর্নফ্লাওয়ার, যেটা খুশি আপনারা দিতে পারেন। ময়দা দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু পরিমাণে কম দিতে হবে, জাস্ট বাইন্ডিংয়ের জন্য, যেহেতু পনির আর আলু দেওয়া আছে। বেশি যদি ময়দার পরিমাণ দেন তাহলে কিন্তু ভালো লাগবে না, সেটা একদম ডুপ্লিকেট হয়ে যাবে। তো দেখুন এই সুন্দর একটা ভালোভাবে চটকে মেখে সুন্দর একটা ডো তৈরি করেছি। এইবার এখান থেকে আমি সাইজ করব। যেহেতু শুরুতেই বললাম রাজহাঁসের ডিম, আর রাজহাঁসের ডিম কিন্তু সাইজটা বড়ই হয়, তাই খুব সুন্দরভাবে এইভাবে মেখে নিয়ে একটা শেপ দেব, ডিমের শেপ। আর বন্ধুরা এটা এতটা সফট হয়, আমরা ডিম সিদ্ধ করলে, মানে যে ডিমগুলো অল্প সিদ্ধ করি, ভেতরে কুসুমটা একটু হালকা মানে শক্ত হয় আর মানে নলবাল করে, মানে ওই ডিমটা খেতেই তো খুবই টেস্টি হয়। তো সেই রকম হয়, দারুণ খেতে, অসাধারণ। আপনার বাড়িতে তৈরি করবেন। আর বিশেষ করে যেসব ভেজিটেরিয়ান বন্ধুরা আছে, বাড়িতে অতিথি এলে এটা করে দেবেন, দেখবেন বুঝতেই পারবে না, বাট চমকে যাবে যে আমি নিরামিষ পাতে আমিষ ডিম দেওয়া হলো। যাই হোক, আমার এটা হলুদ লেগে গেল, এটা চামচ দিয়ে দিতে হবে। কথা বলতে বলতে এটা দেখুন হয়ে গেল। তা ডিমের বড় সাইজ হয়েছে, খুবই সুন্দর, খুবই সফট হয়েছে। এইভাবে
আলতোভাবে হাতে এইভাবে করে দেব। আর এটা কখনো খুলে যাবে না বা কুসুমটা বেরিয়ে যাবে না, আপনারা দেখলেই পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। তা দেখুন খুব সুন্দর শেপ হয়েছে। এইভাবে 5টা ডিম হয়েছে। এর মধ্যে কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখে দেবো 10 থেকে 20 মিনিট। হ্যাঁ বন্ধুরা, তাহলে ডিমটা ওপরটা আমরা যেমন ভাজলে একটা মুচমুচে হয় আর ভেতরটা সফট হয়, কুসুম বেরিয়ে যাবে না। কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে মেখে কোনো ফেটে যাওয়ারও ভয় থাকবে না। কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে মেখে আমি রেখে দেব 10 থেকে 20 মিনিট। প্রতিটা ডিমই এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে মাখবো। দেখুন খুব সুন্দর হয়েছে। আর প্রতিটা ডিমের সাইজ প্রায় একই রকম, খুব সুন্দর। তা এবার একটা মশলা তৈরি করব। এখানে ধনেপাতা কুচি আছে, এটা তো লাস্টে লাগবে। মশলাটা বিশেষ ইম্পর্টেন্ট। এটা যেহেতু কোরমা হবে, 2টো ছোটো সাইজের পাকা টমেটো দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, আদা দিয়েছি, আদার একটা ঝাঁজ আছে মানে ঝাল, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, সর্ষে, সাদা সর্ষে, সর্ষের একটা ঝাঁজ আছে। কোরমা একটু মিষ্টি টাইপের হয়, রোস্টেড চিনাবাদাম, আমি সব লিখে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে খুব বেশি লঙ্কা দেব না, গোটা জিরে দিয়ে দিলাম, লঙ্কা গোটা দিয়ে দেব। যারা নিরামিষাশী তারা কিন্তু একটু ঝাল কম খান। এটা হচ্ছে সাদা তিল। তা এটা দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। এইবার ডিমগুলোকে আমার ভাজতে হবে। এখানে রাইস ব্রান অয়েল দিয়ে দিলাম, দিয়ে রাইস ব্রান অয়েল দিয়ে এইভাবে ডিমটাকে প্রথমে তেলটা গরম হয়ে যাবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর আমি 2টো করে, যেহেতু বড় সাইজের ডিম, 2টো করে ভাজবো হালকা হালকা করে। এইভাবে 2টো করে ভাজবো। দেখুন তেলটা বেশি গরম হয়ে গেছে, লাল হয়ে গেছে। হালকা করে ভাজবো, আমরা নর্মাল যেমন ডিম ভাজি সেইভাবে হালকা করে উল্টে পাল্টে দিয়ে হালকা করে ভাজবো এটা। দেখুন খুব সুন্দর হয়েছে, হালকা করে ভেজে নিয়েছি, না হলে খোসা খোসা হয়ে যাবে নর্মাল যে ডিমটা আমরা ভাজি। এইভাবে সব ডিমগুলো ভেজে নেব। আর এতটা খেতে ভালো হয়। আমার বাচ্চা তো ডিম ভীষণ পছন্দ করে, মাছ খায় না, আর মাংসও সেইভাবে খেতে চায় না। মাছ তো একদমই খায় না, চিংড়ি ছাড়া, তাও খুব একটা যে তৃপ্তি সহকারে খায় সেটাও নয়। আর চিকেনটা একটু আধটু খায়, আর ডিম খেতে পছন্দ করে। আমি যখন ভাবছিলাম মানে খেয়েই নেবে, ও এতটাই পছন্দ। তা এইভাবে উল্টে পাল্টে দেবো ডিমটা বন্ধুরা, ডিমটা উল্টে পাল্টে দেব। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে, একটা কিন্তু ফেটে যায়নি। এইবার এই তেলের মধ্যে, ডিম ভাজা তেলের মধ্যেই মশলা দেব। তো যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা প্রথমে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে করে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। আপনারাও এইভাবে একবার ডিমের রেসিপি তৈরি করুন, দেখবেন খুবই টেস্টি লাগবে। এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করতে হবে, যেমন নুনটা দেব। নুন আমরা দিয়েছি ডিম তৈরি করার সময়, তাই এটা যেহেতু কোরমা হবে নুনটা পরিমাণ মতো দিতে হবে বুঝে। পরিমাণ মতো হলুদ, এই কোরমাতে একটু চিনি দিতে হবে বন্ধুরা, সামান্য, যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়। আমি লঙ্কা তো তখন 2টো দিয়েছি, আর কিছু গোটা লঙ্কা দিয়ে দেব। খুব ঝাঁঝালো হয় না, কোরমা সবসময় একটু মিষ্টি হয়, মানে হালকা মিষ্টি হালকা ঝাল। এটা রেড চিলি পাউডার, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দিয়ে এইবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে এটাকে ভালোভাবে মশলাটা কষে নিতে হবে।
দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। খুব বেশি যে মশলাটা মানে পুড়িয়ে পুড়িয়ে কষতে হবে সেটা নয়, তেল ছেড়ে দিলেই আমরা জল দিয়ে দেবো। জল দিয়ে দেব। এটা একটু ফুটবে, 2 মিনিট ফোটার পর যখন মশলা থেকে দেখবো একদম তেল ছেড়ে দিয়েছে, তখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। কারণ এটা খুব বেশি ঝোল হবে না, একদম তেল আর মশলা হবে বন্ধুরা। আর ডিমটা দিয়ে খুব বেশি আমাদের জ্বালানোর দরকার নেই। দেখুন ভেজে রাখা ডিমটা কত সুন্দর। এইবার ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। ডিমটা ফুটবে, তেল অলরেডি ছেড়েই দিয়েছে। আর কালারটাও জাস্ট অসাধারণ এসছে। আপনারা বাড়িতে তৈরি করবেন, সবাই ভীষণ খুশি হবে। আর আজকের এই নিরামিষ ডিমের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। একটু সর্ষের তেল দিয়ে দেবো, এখানে ঘি দেব না, কারণ ধনেপাতা কুচি দেবো, তাই সর্ষের তেল দিলেই বেটার। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে নোটিফিকেশান যায়। তা ডিমটা অলমোস্ট হয়েই গেছে, আমি এইবার একটু নাড়াচাড়া করে দেবো বন্ধুরা। যতই নাড়বো এটা কিন্তু ভাঙবে না, এতটা সফট হয়। কেন ভাঙবে না? কারণ ভাজার সময় যে কর্নফ্লাওয়ারটা অবশ্যই কোট করে দেবেন। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তেল দেখুন ছেড়ে দিয়েছে, গ্যাসটা অফ করে দেবো। আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রাখবো গ্যাসের উপরে। 5 থেকে 7 মিনিট পর আমি এটাকে সার্ভ করে নেব। আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, দেখুন। ওয়াও, জাস্ট অসাধারণ। তো বন্ধুরা আপনারা কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে ডিমের এই কোরমা। আর আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই নিরামিষ কিচেনের পাশে থাকুন, লাইক করতে ভুলবেন না যদি রেসিপি ভালো লাগে। আর কমেন্টস করে জানাবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে। এটা রুটি দিয়েও খেতে অসাধারণ লাগে, রুটি পরোটা বা ফ্রাইড রাইস। দেখুন আমি কুসুমটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। টাটা, বাই বাই।